नमस्कार बंधुरा आरो एकटी गुरुत्वपूर्ण चाकरी विज्ञप्ति सम्पर्के এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে ভারতীয় রেলওয়ে তরফ থেকে বিপুল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যদি তুমি যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এবং এই যে বিজ্ঞপ্তি এটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে অর্থাৎ আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে আলোচনা করব, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। এবং ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 20 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমাদের যা কিছু প্রশ্ন রয়েছে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো এবং প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তোমরা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, প্রথমেই আলোচনা করব তোমরা কোন কোন পোস্টে চাকরি পেতে পারো। তো যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে টোটাল 4 ধরনের পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি হচ্ছে ট্রেন ক্লার্ক অর্থাৎ টিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অর্থাৎ এটা হচ্ছে টাইপিস্টের পোস্ট, এখানে তোমাদের কিন্তু টাইপিং জানতে হবে। পরবর্তী অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও হচ্ছে টাইপিস্টের পোস্ট এবং এখানেও তোমাদের টাইপিং জানতে হবে। এবং পরবর্তী রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে কিন্তু টাইপিংয়ের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যদি তুমি প্রথমের পোস্টে এবং চতুর্থ পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে কোনো রকমের টাইপিংয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি তুমি দ্বিতীয় পোস্টে এবং তৃতীয় পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে টাইপিংয়ের প্রয়োজন রয়েছে। সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেল আলোচনা করব, অর্থাৎ কত স্পিড তোমাদের প্রয়োজন সেই সম্পর্কে আলোচনা করব, সিলেকশন প্রসেস সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখো, এখানে একটি তথ্য জানিয়ে রাখি, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি তুমি যে কোনো শাখা থেকে সায়েন্সে, আর্টসে, কমার্সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কোনো রকমের পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ পাস সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। যেখানে 18 থেকে 33 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, 18 থেকে 36 হচ্ছে ওবিসি ক্যাটাগরিতে, 18 থেকে 38 হচ্ছে এসসি এসটি ক্যাটাগরিতে। এবং তোমাদের জানিয়ে রাখি যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড় পেয়ে যাবে এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ সরকারিভাবে যারা যে রকমের বয়সের ছাড় পেয়ে থাকো তারা প্রত্যেকেই পেয়ে যাবে। এবং এখানে একটি এডিশনাল ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, এই যে বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 33 জেনারেল ক্যাটাগরিতে, এটা কিন্তু কেবলমাত্র
2024-এর বিজ্ঞপ্তির জন্যই। কিন্তু পরবর্তী যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি রেলওয়ের তরফ থেকে আসবে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স থাকবে জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 30 থাকবে। কিন্তু এই বছর 3 বছর কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবছরের নিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো কী কী রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, যদি তুমি ট্রেন ক্লার্ক পোস্টে চাকরি পাও তো সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা লেভেল 2 এর কিন্তু বেতন পাবে। লেভেল 2 এর বেতন হচ্ছে 7 সেন্ট্রাল পে কমিশনে 19,900 থেকে 63,200 হয়ে থাকে। অর্থাৎ তোমরা শুরুতেই 19,900 বেসিক পে পাবে, 19,900 এটা হচ্ছে শুরুতেই, প্লাস এর সাথে বেসিক পের কিন্তু 50% তোমরা ডিএ পেয়ে যাবে। ডিএ হচ্ছে বর্তমানে 50% দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে বেসিক পের 50% তোমরা ডিএ পেয়ে যাবে, এইচআরএ পেয়ে যাবে এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে লেভেল 2 এর ক্ষেত্রে 33,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যেহেতু লেভেল 2 রয়েছে তো সেজন্য এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা শুরুতেই 33,000 প্লাস বেতন পেয়ে যাবে। এবং পরবর্তী দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই পোস্টের ক্ষেত্রে লেভেল 3 বেতন রয়েছে এবং এখানে দেখে 21,700 থেকে 69,100, অর্থাৎ শুরুতেই তুমি 21,700 প্লাস 50% ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং শুরুতেই 36,000 প্লাস বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো প্রত্যেকটি পোস্টে হচ্ছে অত্যন্ত মূল্যবান এবং খুব ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো দেখো এরপর আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি এই সমস্ত পোস্টে চাকরি পেতে পারো। তো এখানে তোমাদের জানিয়ে রাখি টোটাল 5টি ধাপ রয়েছে। প্রথমে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি 1 হবে, তারপরে হবে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 2 হবে, তারপরে হবে টাইপিং স্কিল টেস্ট এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন। এবং এই যে মেডিকেল এক্সামিনেশন সেটা কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রয়েছে, সে নির্দিষ্ট ধাপ কিন্তু অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবং দেখো এখানে যে টাইপিং স্কিল টেস্ট রয়েছে এটা কেবলমাত্র টাইপিস্টের পোস্টের জন্য, অর্থাৎ যারা টাইপিস্টের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু টাইপিং স্কিল টেস্টে অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে। তো দেখো শুরুতেই যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে সিলেকশন প্রসেসের মধ্যে প্রথম ধাপ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 1। এই সিবিটি 1-এর ক্ষেত্রে দেখো টোটাল 3টি সাবজেক্ট রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নম্বর, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 30টি কোশ্চেন 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30টি কোশ্চেন 30 নম্বর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা এবং 90 মিনিট তোমাদের টোটাল সময় থাকবে। অর্থাৎ 90 মিনিটের মধ্যে এই 3টি সাবজেক্ট তোমাদের কমপ্লিট করতে হবে, যেখানে 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে এবং কোশ্চেন পেপার দেখো টোটাল 15টি ভাষাতে সেট করা হয় কোশ্চেন পেপার। ইংলিশ, বেঙ্গলি, হিন্দি থেকে শুরু করে টোটাল রিজনাল ল্যাঙ্গুয়েজ মিলিয়ে টোটাল 15টি ভাষা থাকে এবং বাই ডিফল্ট অবশ্যই তোমাদের প্রত্যেকের ইংলিশ থাকবেই থাকবে এবং তার সাথে তুমি চাইলে বেঙ্গলি সিলেক্ট করতে পারো অথবা হিন্দি। তো সেক্ষেত্রে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে সেই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা সেখানে সিলেক্ট করে নেবে, সেই ভাষাতেই তুমি কোশ্চেন পেপার পেয়ে যাবে, অর্থাৎ সেই ভাষাতে তুমি পরীক্ষা দিতে পারবে এবং বাই ডিফল্ট প্রত্যেকের ক্ষেত্রে ইংলিশ অবশ্যই থাকবেই থাকবে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে সরাসরি রাখা হবে সিবিটি 2-তে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে দ্বিতীয় পরীক্ষা, দ্বিতীয় ধাপ রয়েছে। এখানেও দেখো সাবজেক্টগুলো কিন্তু একই রয়েছে, কিন্তু নাম্বার অফ কোশ্চেন এবং নাম্বার অফ মার্কস এখানে কিন্তু আলাদা রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখো 50টি কোশ্চেন 50 নম্বর, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 35টি কোশ্চেন 35 নম্বর,
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি কোশ্চেন 35 নম্বর, এবং দেখো এখানে টোটাল 90 মিনিট সময় রয়েছে। অর্থাৎ এখানে একটি তথ্য দেখো, 120টি কোশ্চেন, 120 নম্বরের পরীক্ষা, কিন্তু 90 মিনিট সময় রয়েছে। তোমরা যদি খুব ভালোভাবে দেখো তাহলে দেখো সিবিটি 1-এর ক্ষেত্রে 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা ছিল 90 মিনিট সময়, কিন্তু সিবিটি 2-এর ক্ষেত্রে 120টি কোশ্চেন 120 নম্বরের পরীক্ষা আর সময় কিন্তু একই রয়েছে। তো সেক্ষেত্রে সিবিটি 2-এ তোমাদের বেশি কোশ্চেন রয়েছে, বেশি নম্বর রয়েছে, এবং সময় যেহেতু একই রয়েছে, তো সেক্ষেত্রে স্পিড অবশ্যই তোমাদের বাড়াতে হবে। এবং দেখো এখানেও নেগেটিভ মার্কিং থাকবে 1/3, এবং এখানেও তোমরা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে, অথবা টোটাল এখানে 15টি ল্যাঙ্গুয়েজ কিন্তু পেয়ে যাবে। ইংলিশ বাই ডিফল্ট অবশ্যই তোমাদের থাকবেই থাকবে। এবং দেখো পরবর্তী যে টেস্ট রয়েছে সেটি হচ্ছে টাইপিং স্কিল টেস্ট। এটা সবার জন্য নয়, যারা টাইপিস্টের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে। এবং যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে অবশ্যই 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের স্পিড থাকতে হবে। আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 25 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু তোমাদের স্পিড থাকতে হবে। তো সেক্ষেত্রে তুমি কোন ল্যাঙ্গুয়েজে টাইপিং করছো সেই ল্যাঙ্গুয়েজ ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট স্পিড থাকতে হবে। এবং দেখো এখানে বলা হয়েছে উইদাউট এডিটিং টুলস অ্যান্ড স্পেল চেক ফ্যাসিলিটি, অর্থাৎ এই সমস্ত বিভিন্ন ফ্যাসিলিটিগুলো কিন্তু তোমরা পাবে না। তো সেক্ষেত্রে নর্মালি তোমাদের টাইপিং করে যেতে হবে, এবং এই নির্দিষ্ট স্পিড কিন্তু অবশ্যই তোমাদের মেনটেন করতে হবে। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে অর লেখা রয়েছে, অর্থাৎ যে কোনো একটি ভাষাতে তোমাদের টাইপিংয়ে কোয়ালিফাই করতে হবে। কেউ চাইলে ইংলিশে টাইপিংয়ে কোয়ালিফাই করতে পারো, অথবা তুমি চাইলে হিন্দিতে টাইপিংয়ে কোয়ালিফাই করতে পারো, যে কোনো একটিতে তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবং দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সির ক্ষেত্রে জানিয়ে রাখি 2024-এর যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে ট্রেন ক্লার্কে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 72টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের ক্ষেত্রে রয়েছে 990টি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে রয়েছে 361টি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে রয়েছে 2022টি, এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3445টি। সো সেক্ষেত্রে দেখো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং ভ্যাকেন্সিও খুব ভালো রয়েছে। তোমরা এত ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে। এখানে দেখো ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 500 টাকা পেমেন্ট করে তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে, এবং তোমাদের যে সিবিটি 1 পরীক্ষা সেই সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ দেখো 500 টাকা দিয়ে শুরুতেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে, এবং সিবিটি 1 হয়ে যাওয়ার পরে তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এটা কাদের জন্য? ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 250 টাকা পেমেন্ট করতে হবে। দেখো ফিমেল ক্যাটাগরি অর্থাৎ যে কোনো ফিমেল জেনারেল থেকে শুরু করে ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, মাইনরিটি কমিউনিটি, ইবিসি প্রত্যেকটি ফিমেলদের ক্ষেত্রে 250 টাকা লাগবে। এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, মাইনরিটি কমিউনিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের ক্ষেত্রে 250 টাকা শুরুতেই পেমেন্ট করে ফর্মটি ফিল আপ করতে হবে, এবং সিবিটি 1 হয়ে যাওয়ার পরে তোমরা 250 টাকায় রিফান্ড পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট পেমেন্ট করতে হচ্ছে, এবং সিবিটি 1 হয়ে যাওয়ার পরে তোমরা নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন যারা করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে, এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 20 অক্টোবর 2024 তারিখ, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই প্রত্যেকেই
অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।